তো যে কোনো পরপর 3টে বাহু দেওয়া থাকলেই কিন্তু ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তো এখানে দেখো ফার্স্টে এখানে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এরকম 3টে মানে বাহু দেওয়া রয়েছে। তো প্রত্যেক কটাই কি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো? দেখে নিই। প্রথমটার ক্ষেত্রে 4 আর 5 9, 7-এর থেকে বড়, সেখান থেকে কিন্তু এটা আমরা অঙ্কন করতে পারবো। দ্বিতীয় যে লাইনে আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, 3 7 এবং এটা কিন্তু 8 রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আঁকা সম্ভব নয়। 8 আর 6 14 এবং হচ্ছে এটা কিন্তু আঁকতে পারবো। বলে আমি বলছি কিভাবে যে একটা আঁকতে পারবো আর একটা আঁকতে পারবো না? হ্যাঁ, আজকে সেটা নিয়ে একদম আলোচনা করা হবে। তো এখানে দেখো যেটা আমাদেরকে জানতে হবে, ছোট দুটি বাহুর যোগফল যদি বড় বাহুটির থেকে বড় হয়, মানে যোগফলটা যদি বড় হয়, তাহলে তুমি কিন্তু সেক্ষেত্রে সেই ত্রিভুজটা অঙ্কন করতে পারবে। তাহলে দেখে নাও, প্রথমটা ক্ষেত্রে এখানে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, অর্থাৎ 4 এবং 5 হচ্ছে এখানে ছোট দুটি বাহু। অর্থাৎ সেক্ষেত্রে 4 যোগ 5 কত হচ্ছে? 9। তাহলে 9 হচ্ছে বড় যে বাহুটা তার থেকে বড়, এবং তার জন্যই কিন্তু এই প্রথম যেটা আছে 1 নম্বরে সেটা কিন্তু অঙ্কন করা সম্ভব। এখানে ছোট দুটি বাহু কি হতে পারে? 3 এবং 4। তাহলে 3 + 4 = হচ্ছে 7। এটা কিন্তু কখনোই এই যে তৃতীয় যে সবথেকে যে বড় বাহুটা সেটা কিন্তু কখনোই নয়। তাহলে এটা হচ্ছে 7 নট গ্রেটার দ্যান 8, তার মানে এটা কিন্তু কখনোই অঙ্কন করা সম্ভব নয়। একই রকম ভাবে এই যে লাস্ট যেটা আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, সেক্ষেত্রে ছোট দুটি যে বাহুটা আছে সেটা হচ্ছে 6 যোগ 8, এটা কিন্তু 14, এবং সেটা অবশ্যই যে তৃতীয় যে বাহুটা আছে বড় বাহু তার থেকে কিন্তু যোগফলটা বড়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই 3 নম্বর যে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার সেটা কিন্তু আমরা আঁকতে পারবো। এবার কিন্তু তোমাদের কাছে কোয়েশ্চেন যে 1 নম্বর অর্থাৎ 1 2 3 এটা দিয়ে কি ত্রিভুজ অঙ্কন সম্ভব? 2 নম্বরে আছে হচ্ছে 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, আঁকা কি যাবে? আর 3 নম্বরে আছে হচ্ছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এটা দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে? অবশ্যই কমেন্ট করে দেবে। একটা অন্যরকম কোয়েশ্চেন আছে যে বলেছে যে ত্রিভুজ অঙ্কন করো 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার দিয়ে। যদি অঙ্কন না হয় তাহলে যুক্তি দিয়ে বলতে হবে যে এটা কিন্তু অঙ্কন করা যাবে না। তাহলে এখানে 6, 8 এবং 10, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট দুটি বাহুর যোগফল। এখানে লিখতে হবে যে ছোট দুটি বাহুর যোগফল 6 + 8 = এখানে 14 হচ্ছে, এটা যেটা অবশ্যই 10 সেন্টিমিটার থেকে বড়, অর্থাৎ এটা কিন্তু অঙ্কন করা সম্ভব। তাহলে আমরা এখানে লিখব যে ছোট দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তবেই কিন্তু এই ত্রিভুজ অঙ্কনটি করা সম্ভব। তো ত্রিভুজ অঙ্কন করতে গেলে ফার্স্টে যেটা করতে হবে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এরকম পরপর স্কেল এবং পেন্সিলের সাহায্যে পরপর কেটে নিতে হবে। এখানে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, নেক্সট হচ্ছে এটা 8 সেন্টিমিটার, নেক্সট এটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, নামকরণ আমরা একদম সবার পরে করব, নইলে প্রথমে নামকরণ করতে গেলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো নেক্সট আমরা একটা স্কেল এবং পেন্সিলের সাহায্যে একটু বড় সরলরেখা টেনে নেব, এবং সেখান থেকে সব থেকে বড় যেটা অর্থাৎ 10 সেন্টিমিটার এখানে বসিয়ে আমরা 10 সেন্টিমিটারটাকে কেটে নেব। ঠিক আছে, নেক্সট আমরা একদম সেকেন্ড যে বড় বাহুটা অর্থাৎ 8 সেন্টিমিটার এটা নেব। এটা স্কেল মানে পেন্সিল কম্পাসের সাহায্যে যে মাপটা নেব এখান থেকে এইটুকুনি, এবং এখানে যে পয়েন্টারটা থাকবে সেটা এখানে বসাতে হবে, বসিয়ে নিয়ে এরকম কেটে নিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 সেন্টিমিটারটা নেব, নিয়ে এখানে বসাবো পয়েন্টারটা, এখানে বসিয়ে এটা এইভাবে কেটে নেব। কাটার পরে আমরা এখান থেকে এটা স্কেল ও পেন্সিলের সাহায্যে এটা আমরা যুক্ত করে দেবো। এবার আমরা নামকরণ করব। এখানে আমরা দেখে নিই 10 সেন্টিমিটার। তার আগে একটা কথা বলে দিই, অনেকে এখানে কোয়েশ্চেন করতে পারে যে যদি আমরা 8 সেন্টিমিটারটা নিচে বা 6 সেন্টিমিটারটা নিচে করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু সবকিছুর তো একটা প্রসিডিওর আছে, তো সেই জন্য 10 সেন্টিমিটারটা সবার নিচে রেখে তারপরে অঙ্কন করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ, বি এবং এখানে সি নামকরণ করি। তো এখানে এ বি হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা এ বি নামকরণ করছি। নামকরণ পরে করলে এটাই হচ্ছে সুবিধা যে তাহলে আগে থেকে কোনো রকম কাটাকুটি করতে হয় না। নেক্সট হচ্ছে এখানে এসি হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা এসি নামকরণ করে দিলাম 6 সেন্টিমিটার, এবং 10 সেন্টিমিটার হচ্ছে এখানে বিসি, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এইখানটায় আমাদের এখানে লিখতে হবে অতএব এ, এ বি
এবি সমান সমান 8 সেন্টিমিটার, কমা বিসি সমান সমান 10 সেন্টিমিটার এবং এসি সমান সমান 6 সেন্টিমিটার বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা হলো। এটাকে বলে অঙ্কন চিহ্ন, ঠিক আছে, এটাকে বলে অঙ্কন চিহ্ন এবং এটা কিন্তু সবসময় লিখতে হবে, নইলে কিন্তু এক নম্বর করে মাইনাস হয়। নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, যেখানে আমি একটা শর্টে লিখে নিয়েছি, যেখানে এবি হচ্ছে 5.5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার এবং সিএ হচ্ছে 6 সেন্টিমিটার। তো আমাকে প্রথমে দেখতে হবে যে এটা কি আদৌ ত্রিভুজ অঙ্কন সম্ভব নাকি আমাদের কোয়েশ্চেনে এমনি এমনি দিয়েছে। তো এখানে ছোট দুটি বাহু কি আছে, 5.5 এবং 5। তো 5.5 আর 5 সেন্টিমিটার যোগ করলে কত হয়, 10.5। ওকে, সো 10.5 মানে কি, এখানে যে তৃতীয় যে বাহুটা আছে সেটার থেকে এই 10.5টা বড়, অর্থাৎ ত্রিভুজটি অঙ্কন কিন্তু সম্ভব। এবার সবার আগে কি করতে হবে, সবার আগে যেটা করতে হবে, স্কেল ও পেন্সিলের সাহায্যে আমাদেরকে 5.5 সেন্টিমিটার এবং তারপরে হচ্ছে 5 সেন্টিমিটার এবং তারপরে 6 সেন্টিমিটারটা কাটতে হবে। এবং এখানে আমাদেরকে প্রথমে নামটা কিন্তু দিয়ে দিতে হবে, কারণ এখানে অলরেডি নাম দেওয়া রয়েছে। তাহলে এবি হচ্ছে 5.5, এটা হচ্ছে এ বি 5.5, দেন বিসি হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, আর দেন হচ্ছে সিএ হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, আমাদেরকে সেই একই রকম করে করতে হবে, সেটা হচ্ছে এখানে বড় একটি সরলরেখা টানতে হবে স্কেল এবং পেন্সিলের সাহায্যে এবং সব থেকে বড় যেটা সিএ এখানে বসিয়ে পেন্সিল কম্পাসের এখানে মাপটা নিয়ে এই যে পয়েন্টারটা এখানে আছে এখানে বসিয়ে এই আমরা কেটে নেব। এবং কাটার সঙ্গে সঙ্গে এটা কিন্তু হয়ে গেল 6 সেন্টিমিটার এবং আমরা সঙ্গে সঙ্গে নামকরণটা করে নিই, নইলে কিন্তু পরে সমস্যা হবে। যেহেতু এখানে নামকরণটা দিয়ে দিয়েছে সেই জন্য বললাম। তো সিএ এখানে হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা 5ও নিতে পারি বা 5.5ও এখানে নিতে পারি। তো এবি এখানটা আমরা যদি নিই, তাহলে যদি আমরা এই 5.5টা নিই, এইখানটায় কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। যে যদি আমরা 5.5টা নিই, তাহলে এই যে পয়েন্টারটা আছে এটা বসাবো কোথায়, এখানে নাকি এখানে? এখানে একদমই না, কারণ এখানে এ বি আছে, অর্থাৎ হয় এ তে বসাতে হবে নইলে বি তে বসাতে হবে, কিন্তু এখানে বি তো নেই, তার মানে এ তে বসাতে হবে। অর্থাৎ যদি আমি এখানে বসাই তবে একটা এরকম বৃত্তচাপ অঙ্কন করা যাবে, ঠিক আছে। নেক্সট যদি আমরা বিসি এই মাপটা নিই পেন্সিল কম্পাসের সাহায্যে, দেন বিসি মানে কোথায় বসাবো, বিতে না সিতে, বিতে এখানে একটা কোথাও হবে, বাট আমরা এখানে সিতে বসাবো, কারণ সিটা এখানে অলরেডি হয়ে আছে। অর্থাৎ সিটা যদি আমরা এই পয়েন্টারটা এখানে বসিয়ে যদি সিটা এরকম মাপি, তাহলে এখানে কেটে যাবে এবং এটা হবে অবশ্যই বি। অর্থাৎ দেন এখান থেকে স্কেল ও পেন্সিলের সাহায্যে এভাবে আমরা কেটে নেব। তাহলে এখান থেকে এসি হয়ে গেল 6 সেন্টিমিটার, দেন এ বি এখানে হচ্ছে 5.5, আর দেন এখানে হচ্ছে বিসি, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। এটা এইখানে লেখার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য আমি এখানে লিখছি। দেন এখানে একটা সেম টু সেম সেই একই কথা, সেটা হচ্ছে এবি সমান সমান, এবি হচ্ছে 5.5 সেন্টিমিটার, কমা বিসি হচ্ছে 5 সেন্টিমিটার এবং এসি হচ্ছে 6 সেন্টিমিটার। এই তিনটি বাহু দিয়ে এখানে কিন্তু লিখতে হবে পরপর, এই তিনটি বাহু দিয়ে এই একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, যার নাম ত্রিভুজ এ বি সি দাঁড়ি। তো নেক্সট অঙ্কটা লিখে রাখা হয়েছে এখানে যে সমবাহু ত্রিভুজ যার প্রতি বাহু বলে দিয়েছে কিন্তু 4.5 সেন্টিমিটার এবং এবং ত্রিভুজটা আঁকার পর বলেছে কিন্তু যে চাঁদার সাহায্যে প্রত্যেকটা কোণ মাপতে হবে। হ্যাঁ, আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি হবে, বাট সেটা আমাদেরকে কিন্তু দেখাতে হবে। তো প্রথমে কি করতে হবে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এই যে 4.5 সেন্টিমিটারটা টেনে নিতে হবে, যে এখানে 4.5 সেন্টিমিটারটা হবে, ওখানে পাশে কিন্তু দেখাতে হবে, নামকরণ পরে হচ্ছে। দেন এখানে আবার সেই একই রকম একটি বড় সরলরেখা টেনে নিতে হবে স্কেল এবং পেন্সিলের সাহায্যে। দেন পেন্সিল কম্পাস এখান থেকে এইটুকু মাপ নিয়ে, এটা হচ্ছে 4.5, এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে পয়েন্টারটা এখানে বসিয়ে এখানে দেব, অর্থাৎ এটা হয়ে গেল 4.5। একই একই সেই ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসের সেই একই ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে এরকম করে কাটতে হবে। দেন আবারও সেই একই ব্যাসার্ধ নিয়ে এখানে বসে এইভাবে কাটতে হবে। যেহেতু বলেছে যে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটি বাহু কিন্তু সমান। এবার আমরা এটা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে আমরা
যুক্ত করে দেবো। আমরা এখানে নামকরণ করতে পারি এবিসি। কোয়েশ্চেনে যদি বলে দেয় এবিসি, এবিসি করতে পারো, বা কোয়েশ্চেনে যেটা বলবে সেটাই কিন্তু করতে হবে। পি কিউ আর দিলেও কিন্তু সেই পি কিউ আর করতে হবে, সেখানে কিন্তু এবিসি করলে পুরো কেটে 0। অর্থাৎ এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা এবি নামকরণ করতে পারি, শুধু এবি না, এবি করতে পারি, বিসি করতে পারি, সিএ করতে পারি, সবই করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আবার চাঁদার সাহায্যে এখানে চাঁদাটা বসাতে হবে। চাঁদাটা বসিয়ে দেখতে হবে যে এটা কত ডিগ্রি হচ্ছে। এটা কিন্তু অবশ্যই 60 ডিগ্রি হবে। এখানে বসিয়েও দেখবে এটাও 60 ডিগ্রি হবে, এবং এখানে বসিয়ে দেখবে এটাও অবশ্যই 60 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে প্রথমে লিখতে হবে অর্থাৎ এটা একটি সমবাহু ত্রিভুজ, এবং অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি সি, এবার বি থেকে স্টার্ট করব, বি সি এ সমান সমান 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি এ বি সমান সমান 60 ডিগ্রি। তোমরা জানো যে মাঝখানে যেটা হয় সেটাই কিন্তু আর কি ডিগ্রিতে প্রকাশ করে। মাঝখানে যেটা তাই করতে, এ আছে, বি আছে, সি আছে, তিনটেই কিন্তু 60 ডিগ্রি হলো। তো দ্যাটস ইট, এইটুকুনি করলেই কিন্তু পুরো ফুল মার্কসটা তোমরা পেয়ে যাবে। তো এখানে নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে পিকিউআর। একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেখানে পিকিউ হচ্ছে 6 সেন্টিমিটার, কিউআর হচ্ছে 5 সেন্টিমিটার, এবং পি আর হচ্ছে এখানে 6 সেন্টিমিটার, এবং প্রত্যেকটি কোণ এখানে চাঁদার সাহায্যে কিন্তু মাপতে হবে। তাহলে সবার প্রথমে কি করতে হবে, পিউ কি যে 6 সেন্টিমিটার, তো ফার্স্টে আমরা দেখে নেবো যে এটা আদৌ আঁকা সম্ভব কিনা। হ্যাঁ, যদি কোয়েশ্চেন এরকম অঙ্ক থাকে যে 5 নাম্বার বা 6 নাম্বার যদি থাকে, তাহলে অবশ্যই সেটা আঁকা যাবে। 2 নাম্বার বা 3 নাম্বার থাকলে তবে একটা চান্স থাকে যে এটা আঁকা যাবে কি যাবে না, একটা কিছু বলা যায়। তো এখানে হচ্ছে 6 আর 5 হচ্ছে 11, ছোট যে দুটি বাহু মানে 6 আর 5 11, তার মানে এই তৃতীয় বাহু থেকে, অর্থাৎ 6 এর থেকে বড়, তার মানে এটা আঁকা সম্ভব। তাহলে সবার প্রথমে 6 সেন্টিমিটারটা এখানে টেনে নিতে হবে স্কেল এবং পেন্সিলের সাহায্যে। এটা হচ্ছে 6 সেন্টিমিটার। দেন আবার 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং আবার 6 সেন্টিমিটার টানতে হবে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। নামকরণটা এখানেই করে ফেলি, ফার্স্ট এখানে পি কিউ দিয়ে দিই, আর এটা হচ্ছে কিউ আর দিয়ে দিলাম, আর এটা হচ্ছে পি আর দিয়ে দিলাম, কোনো সমস্যা থাকলো না। একই রকম প্রসেস, সেই একটি বড় সরলরেখা টেনে নিতে হবে, এবং সেখান থেকে 6 সেন্টিমিটারটা বা 5 সেন্টিমিটার যে কোনো একটা, 6 সেন্টিমিটার যদি পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নাও, পয়েন্টারটা এখানে বসিয়ে নিয়ে এখানে কেটে দাও, তাহলে এটা হয়ে গেল কত, 6 সেন্টিমিটার। নামকরণটা করে নিই, সেটা হচ্ছে পি আর এটা হচ্ছে আর। যদি আমরা পি থেকে আর কি সরলরেখাটা টানতে চাই, তাহলে পি কোথায় আছে, পি হচ্ছে এখানে আছে, অর্থাৎ এই যে পি কিউটার মাপ নেব, এখানে বসাবো, এবং একই রকম ভাবে এটা এই করে দিলাম। এই বৃত্তচাপটা কিন্তু কমপ্লিট হলো। দেন আর এ বসাবো, আর কোথায় আছে, এখানে আর, অর্থাৎ 5 সেন্টিমিটারটা মাপ নেবো, এবার পয়েন্টারটা এখানে বসাবো, বসিয়ে এই, দেন এটা হয়ে গেল পি, তাহলে এটা নিশ্চয়ই কিউ হবে, পি কিউ আর। এবার এটার থেকে এটা মাপ নেব, মানে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে এটা টানবো, এবং এটা টানবো, অর্থাৎ এখান থেকে এটা 6 হলো। এটা আমাদের পি কিউ কত, পি কিউ হচ্ছে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে কিউ আর, কিউ আর হচ্ছে এখানে 5 সেন্টিমিটার। এবার তোমরা অবশ্যই দেখবে যে এটা কত ডিগ্রি কোণ হলো, এটা কত ডিগ্রি কোণ হলো, এবং এটা কত ডিগ্রি কোণ হলো। আমার কাছে তো চাঁদা নেই, তো সেই হিসাবে আমি এখানে বলতে পারছি না এখানে কত ডিগ্রি কোণ হবে, কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে কি হয়, যার দুটি বাহু কিন্তু সমান হয়। এখানে দেখো পি কিউ এবং পি আর হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় এখানে প্রথমে এবারে নামকরণ করে, তারপরে এখানে অ্যাঙ্গেল পি কিউ আর, যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে যে চাঁদার সাহায্যে প্রত্যেকটি কোণ মাপতে হবে, তাই পি কিউ আর কত সেটা লিখবে। দেন হচ্ছে পি কিউ আর, দেন কিউ থেকে স্টার্ট করি, কিউ আর পি কত হবে সেটা লিখবে, আর দেন হচ্ছে আর পি কিউ কত হবে সেটা লিখবে, এবং লেখার পরে বলা যায় যে ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করলাম, যেটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা একটু লিখে দেবে, সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট ভিডিওতে থাকছে হচ্ছে একটা ত্রিভুজের দুটো বাহু যখন দেয়া থাকবে এবং আর একটা কোণ যখন দেয়া থাকবে, তখন কিভাবে আঁকবো, আর হচ্ছে একটা বাহু যখন দেয়া থাকবে এবং দুটো কোণ যখন দেয়া থাকবে তখন কিভাবে আঁকবো। এবং নাম্বার 3টা কিন্তু ইন্টারেস্টিং, দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।